এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে 5 উইকেটে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়েছে এক বিতর্কিত সিদ্ধান্ত। বিদেশি টি-20 লিগে খেলার জন্য দেওয়া সব এনওসি আপাতত বাতিল করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানের মতো তারকারা। রিপোর্ট অনুযায়ী অন্তত 7 জন পাকিস্তানি ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলবেন। বাবরকে দলে নিয়েছিল সিডনি সিক্সার্স, রিজওয়ানকে মেলবোর্ন রেনেগেডস, শাদাবকে সিডনি থান্ডার এবং আফ্রিদি, হাসান আলী, হারিসরাও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে। সব মিলিয়ে এবারের বিগ ব্যাশে পাকিস্তানি ক্রিকেটারদের উপস্থিতি হতো এক ঐতিহাসিক মাইলফলক। কিন্তু হারের পরপরই বোর্ডের সিইও সুমায়ের আহমেদ সাইদ এক নোটিশে জানিয়ে দেন, বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। চেয়ারম্যানের অনুমোদন ক্রমে বিদেশি লিগে অংশগ্রহণ করার জন্য যে এনওসি দেওয়া হয় সেটা আপাতত স্থগিত। পিসিবির নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটাররা বছরে সর্বোচ্চ 2টো বিদেশি টি-20 লিগ খেলতে পারবে। তবু এশিয়া কাপে ব্যর্থতার পর বোর্ডের হঠাৎ এই সিদ্ধান্তে নানা প্রশ্ন উঠছে। সমর্থকরা মনে করছেন খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোও পড়ছে সমস্যায়, কারণ পাকিস্তানি তারকারা তাদের জন্য ছিল বড় আকর্ষণ। বিগ ব্যাশ শুরু হবে আগামী 14 ডিসেম্বর। তবে পাকিস্তানি তারকাদের মাঠে দেখা যাবে কিনা সবকিছু এখন নির্ভর করছে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। জিসান আহমেদ, কালের কণ্ঠ।